হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। স্যাটারডে ঘুরে এলাম ম্যানচেস্টারে এক ওয়ার মিউজিয়াম থেকে। এই ওয়ার মিউজিয়ামটা আমরা দূর থেকে আগেও দেখেছি। ওয়ার মিউজিয়ামটা আছে এই মিডিয়া সিটির কাছেই, আর মিডিয়া সিটি আমরা বহুবার ঘুরে গেছি, কিন্তু যতবারই এসেছি সবসময়ই এই ক্লোজিং টাইমটা হয়ে যেত বলে আমাদের আর ভেতরে ঢোকা হতো না। কিন্তু আজকে খোলা পাওয়াতে আমরা ঘুরে নিলাম ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম। আর এই মিউজিয়ামটার কোনো এন্ট্রি ফি নেই। ইউকেতে মোট 5টা ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম আছে। এটা ব্রিটিশ ন্যাশনাল মিউজিয়াম। লন্ডনে আছে 2টো, এবং কেমব্রিজের কাছে একটা, আর বেলফাস্টে একটা, আর ম্যানচেস্টারে একটা। মোট 5টা মিউজিয়াম আছে। আর এই মিউজিয়ামগুলোতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে প্রেজেন্ট ডে অবধি যত যুদ্ধ হয়েছে তারই নিদর্শন দেখা যায়। যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন রকম উইপেন এবং সোলজারদের ইউনিফর্ম, লেটার, তাদের বিভিন্ন রকম পার্সোনাল বিলঙ্গিংস দিয়ে তৈরি হয়েছে এই এক্সিবিশনটা। এটা ছিল একটা যুদ্ধে ব্যবহৃত টেলিস্কোপ, এর নাম ফ্লেম থ্রোয়ার। এটা হলো যুদ্ধে ব্যবহৃত নেরি গান। সব এক্সিবিশনের মধ্যে এইটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। এটা হলো আমেরিকার টুইন টাওয়ারের একটা জানলা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্লাস্টের পরে এই জানলাটার এরকম অবস্থা হয়ে গেছে, আর সেটারই এক্সিবিশন এখানে রয়েছে। ওয়ার এক্সিবিশনের পাশাপাশি এখানে কিছু অ্যাক্টিভিটি সেশনও করার জন্য রয়েছে, তো সেগুলো মেনলি বাচ্চাদের জন্যই। এটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহৃত সি মাইন। যুদ্ধে ব্যবহৃত নানান রকমের জিনিস এখানে এক্সিবিশনে রয়েছে। তার পাশাপাশি এখানে রয়েছে স্ক্রিন, যেখানে এই সামনের মাইক্রোফোনগুলো থেকে শোনাও যাচ্ছে কি বলছে এরা। আর এখানে পুরোনো দিনের কিছু ফুটেজ দিয়ে নানান রকম ডকুমেন্টারি করা। ছিল যুদ্ধে ব্যবহৃত একটা সি মাইন। এটা হলো বোম প্রুফ এয়ার রেইড শেল্টার। এটা একটা যুদ্ধ বিমানের ইঞ্জিন। এটা যুদ্ধে ব্যবহৃত সোভিয়েত ট্যাঙ্ক। লেবানন যুদ্ধের উপরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়েছিল। এটা হলো বার্লিন ওয়াল সার্চ লাইট। ভারতের স্বাধীনতা সংগ্রামের উপরেও ছিল একটা এক্সিবিশন। With all the hope, without an armed struggle, this would not be achieved. There is no power on earth that can keep India enslaved anymore. Let us strive for India's freedom one day more. Oh, I think it was almost automatic. I was a young man. I'd come back after being in the Labour Party in Britain. And helping Gandhi was almost natural. I mean, any young Indian at my stage of development and youth, as a young man then, would be a nationalist. It is easy to use a pistol or a gun, but to use non-violent method, it is very heavy to wield. But it was certain that without Gandhiji, struggle was not possible. All other leaders put together would not have been able to start the struggle if Gandhiji was not there. India's national pride rose in revolt. Patriotic urge to action moved the people. It was a spontaneous mass upheaval. The temper of the people rose, and so did the temper of the alien government. Gandhiji had given us the mantra, do or die. The whole country was almost electrified, and no one could remain untouched by the atmosphere. The
The midnight of August 14th, 1947 symbolized the rebirth of a nation after the slumber of centuries and a long struggle for self-determination. India emerged from subjection to freedom. A subcontinent larger than the whole of Europe becomes two self-governing dominions within the British Commonwealth of Nations. Pandit Nehru, Congress leader, is India's Prime Minister. Mohammed Ali Jinnah, Muslim chief, becomes Pakistan's Governor General. ডকুমেন্টারিটা দেখে খুবই খারাপ লাগলো। আর আমাদের দেশের অনেক নিউজ পেপার তখনকার দিনের মানে স্বাধীনতার আগের নিউজ পেপারও ছিল এখানে। অর্জুন নামে দুটো হিন্দি নিউজ পেপার, একটা ইংলিশ নিউজ পেপার আর বাংলা নিউজ পেপারও ছিল। ব্রিটিশ শাসনের হাত থেকে কত সংগ্রাম করেই না আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আর তারই নিদর্শন দেখতে হচ্ছে এই দেশে এসে। বসুমতী নামে এই বাংলা নিউজ পেপারটা ছিল এক্সিবিশনে। আর এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, ব্রিটিশদের সাথে ইন্ডিয়ান সরকারের একটা লোনের চুক্তিপত্র। তখনকার দিনে 100 টাকার লোনের একটা চুক্তিপত্র ছিল এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবিষ্কৃত এই জেট ইঞ্জিন এখানে ছিল। এটা হলো ব্রিটিশ নিউক্লিয়ার বম। আমি আর সোহিনীদি এখান থেকে একটু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ব্যাপারে খবরগুলো আর ডকুমেন্টারিগুলো দিয়েছিল, সেগুলো শুনছিলাম। মিউজিয়াম ঘুরে একটু বাইরে আমরা ঘোরাঘুরি করলাম আর একটু নদীর ধারে বসলাম, তারপরে ফিরে গেলাম বাড়ি। ব্যাস, আজকের মতো ব্লগটা এইটুকুই। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্রিটিশ মিউজিয়ামের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন। বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। দেখা হবে নেক্সট ব্লগে। Stay tuned and thanks for watching. Bye bye.